একদিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন চলে যাওয়া, বয়স বাড়া। কিন্তু এই বয়স বাড়বে, কিন্তু বয়সের ছাপ পড়বে না। তা কি সম্ভব? জি সম্ভব। সাথে ত্বককে করবে গ্লোয়িং এবং দাগমুক্ত ত্বক। ত্বককে এত সুন্দর করবে, আপনি আপনার ত্বককে দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। আপনি নিজেকে নিজে চিনতে পারবেন না যে এটা আপনি। এর রেমেডি নিয়মিত ব্যবহারে ত্বকের সকল দাগ দূর হবে, ত্বকের উজ্জ্বলতা বাড়বে, ত্বকে বয়সের ছাপ পড়তে দিবে না, ত্বককে করবে অনেক লাবণ্যময় এবং হাস্যোজ্জ্বল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। আমার প্রিয় বোন এবং ভাইয়েরা, দেশের এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওতে যে গাছটা দেখা যাচ্ছে, আমরা কি সবাই সে গাছটা চিনি? এই গাছটার নাম কি বলুন তো আমার প্রিয় বোন এবং ভাইয়েরা? এটা একটা ফুল গাছ। এই ফুলের নাম হলো নয়নতারা ফুল। নয়নতারা ফুল গাছের সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু আমরা অনেকেই জানি না নয়নতারা ফুল গাছ একটি ঔষধি গাছ। রক্তচাপ কমাতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এ পাতার রস বেশ উপকারী, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এ পাতার রস খাওয়া যাবে না। এই গাছ ওষুধি হলেও নিজ থেকে খাওয়া বা চিকিৎসায় ব্যবহার করা একদম ঠিক না, কারণ ভুল মাত্রায় ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যে কোনো ক্ষত শুকাতে এ পাতার রস ব্যবহার করা হয়। এ নয়নতারা ফুল সাদাও হয়, গোলাপিও হয়। এ ফুলকে অনেকে চন্দ্রমল্লিকাও বলে। পুরো ফুল একরঙা হলেও ফুলের মধ্যবিন্দুটি অন্য রঙেরও হয়। এ ফুল দিয়ে আমি একটি রেমেডি তৈরি করব, তাই এই ফুলগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এ ফুল দিয়ে যে রেমেডি তৈরি করা হয় তা আমাদের অনেকের কাছে অজানা। এ নয়নতারা ফুল গাছ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফ্রিকা মহাদেশ সহ অনেক দেশেই দেখতে পাওয়া যায়। নয়নতারার পাতার রস দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের বিবর্ণতা এবং ক্ষত খুব দ্রুত সেরে যায়। এছাড়াও ত্বকের চুলকানি বা ফাঙ্গাসজনিত যে কোনো সমস্যায় নয়নতারা পাতা সিদ্ধ পানি অনেক উপকারী। যাদের ত্বকে সমস্যা আছে তারা নয়নতারা পাতা সিদ্ধ পানি ত্বকে ব্যবহার করবেন, খুব দ্রুত এই সমস্যা দূর হয়ে যাবে। নয়নতারার পাতার রস আমাদের রক্ত পরিষ্কার রাখে, আর এতেই আমাদের ত্বক অনেক ভালো থাকে এবং অকালে ত্বক বুড়িয়ে যায় না। তাই তারুণ্য ধরে রাখতে নয়নতারার পাতার রস বেশ কার্যকরী। বোলতা, ভীমরুল, মৌমাছি, ভোমরা, পিঁপড়ে, কাঠপিঁপড়ে প্রভৃতির হুলের জ্বালায় ও কামড়ে যন্ত্রণার হাত থেকে উপকার পেতে হলে নয়নতারার পাতা থেতো করে সে রসটা অথবা পাতার বাটা লাগালে উপকার মেলে। এই নয়নতারা ফুলকে আমি ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ত্বকের যত্নে কাঁচা দুধ বেশ উপকারী। কাঁচা দুধ ত্বকে ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল, ত্বককে ভিতর থেকে করবে পরিষ্কার, কারণ কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার হিসেবে বেশ কার্যকরী। সেই সঙ্গে ত্বকের গভীরে থাকা ময়লা দূর করে ত্বককে আর্দ্র রাখতে ভূমিকা রাখে। ত্বকের কালচে দাগ এবং রোদে পোড়া ভাব দূর করতে কাঁচা দুধ উপকারী। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের রঙের অসমতা দূর করে। ল্যাকটিক অ্যাসিড ত্বকের মোড়া কোষ দূর করে, ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগাতে এবং ত্বক নরম ও মসৃণ করতে। ব্রণ ও ব্রণের দাগ দূর করতে দুধের জুড়ি নেই। ত্বকে রোদে পোড়া দাগ দূর করতে চায়ের লিকারের তুলনা নেই। টোনার হিসেবে চমৎকার কাজ করে চায়ের লিকার। ভিডিওতে যে চায়ের লিকারটা দেখা যাচ্ছে সেটা কড়া চায়ের লিকার না, চায়ের লিকারটা হালকা। আমরা রং চা বানানোর সময় চায়ের লিকারটা হালকা দিই, ঠিক তেমন হালকা। চায়ের লিকার ত্বক পরিষ্কার রাখতে বেশ গুরুত্বপূর্ণ কাজ করে। চা পাতায় রয়েছে ক্যাফিন, যা ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে। আমি এখন ব্লেন্ডার করা নয়নতারা ফুলে 1 চামচ কাঁচা দুধ দেব, তারপর আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নয়নতারা ফুলের রস আপনি সরাসরি ত্বকে লাগাতে পারেন, এতে ত্বকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না। এখানে কাঁচা দুধ দেওয়ার কারণ হলো দুধের ফ্যাট ও প্রোটিন ত্বককে ময়েশ্চারাইজ করে, রুক্ষতা দূর করে, ত্বককে নরম করে তোলে। দুধের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের ব্যাকটেরিয়া কমায়, ফলে ব্রণ তৈরির প্রবণতা কমে। দুধের ঠান্ডা স্বভাব ত্বককে শান্ত করে, সানবার্ন বা অ্যালার্জির সময় আরাম দেয়। কাঁচা দুধ নিয়মিত ব্যবহার করলে সকল প্রকার দাগ থেকে ত্বককে রক্ষা করতে পারবেন। কারো কারো ত্বকে দুধে অ্যালার্জি হতে পারে, প্রথমে হাতে একটু দিয়ে টেস্ট করুন। সেনসিটিভ ত্বকে কাঁচা দুধ বেশিক্ষণ রাখা ঠিক নয়। আমি রেমেডির মধ্যে 1 চামচ চায়ের লিকার দিয়েছি।
চায়ের লিকারটা কড়া চায়ের লিকার না, হালকা চায়ের লিকার। সকল প্রকার কালো দাগ দূর করতে চায়ের লিকার বেশ কার্যকরী। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চায়ের লিকার বেশ গুরুত্বপূর্ণ কাজ করে। চায়ের লিকার রোদে পড়া দাগ কমায় এবং সকল প্রকার দাগ কমাতে সাহায্য করে এই চায়ের লিকার। আমি এখন এগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তেলতেলে ত্বকে চায়ের লিকার দারুণ কাজ করে। মুখের তেল কমিয়ে ত্বককে ম্যাট রাখে। এর রেমেডিতে আমি 1 চামচ কাঁচা হলুদ দিয়েছি। হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মৃতকোষ কমিয়ে স্বাভাবিক উজ্জ্বলতা বাড়ায়। কাঁচা হলুদ ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক উপাদান। অনেক বছর ধরে সৌন্দর্য চর্চায় এই কাঁচা হলুদ ব্যবহৃত হচ্ছে। সানবার্ন, জ্বালাপোড়া বা চুলকানিতে কাঁচা হলুদ বেশ আরাম দেয়। কাঁচা হলুদের অ্যান্টিসেপটিক গুণ ছোটোখাটো সংক্রমণ ও রেশ দ্রুত কমায়। কাঁচা হলুদ চোখের খুব কাছে লাগাবেন না। সেনসিটিভ ত্বকে লাগানোর আগে হাতে টেস্ট করে নেবেন। বেশি পরিমাণে কাঁচা হলুদ ব্যবহার করলে মুখে হলদে দাগ থাকতে পারে। ভালো করে ধুয়ে নিলে তা চলে যায়। এর রেমেডি আমি এখন ছাঁকনিতে ছেঁকে নিব। এর রেমেডি নিয়মিত ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ কমবে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, ত্বকের সকল প্রকার দাগ দূর হবে। এর রেমেডি রাতে শোয়ার আগে ব্যবহার করবেন। এর রেমেডি দিনের বেলা দেওয়া যাবে না। এর রেমেডি দিয়ে চুলার ধারে যাওয়া যাবে না। তাই সব কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার আগে এর রেমেডি অবশ্যই ব্যবহার করবেন। এর রেমেডি ব্যবহার করার আগে ভালো একটা ফেস ওয়াশ দিয়ে ত্বককে ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর ত্বকের উপর এভাবে এর রেমেডি অ্যাপ্লাই করবেন। শুকিয়ে গেলে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন। আমার এই রেমেডি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এর রেমেডি তৈরি করা হয়েছে সকল প্রকার প্রাকৃতিক উপাদান দিয়ে। তাই এই রেমেডি ব্যবহার করলে ত্বকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। আপনারা অবশ্যই নয়নতারা ফুলের এই রেমেডি ব্যবহার করবেন। দেখুন নয়নতারা ফুলের রেমেডির চমক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।